আদর্শের গৌরবান্বিতায় আমাদের সকলকে একটি অতুলনীয় জীবনাদর্শন প্রতিষ্ঠা করে প্রজন্মকে সামনে নিয়ে যাওয়ার আদর্শের মূর্তি প্রতীক হিসেবে এখনও দেদীপ্যমান এই গ্রামেরই জন্ম ধন্য পুণ্যপুরুষ, সব্যসাচী, সাহিত্যরত্ন, শতাব্দীর মহাসূর্য, পরম শ্রদ্ধেয় মহামান্য সঙ্গরাজ, নির্বাণগত শিলালঙ্কার মহাতেরো মহোদয়, এই অর্থ অঞ্চলের জন্মজাত সে পুণ্যপুরুষ রাজগুরু আর্যমিত্র মহাতেরো, এই প্রতিষ্ঠানে যিনি সাধনাময় পুণ্যময় জীবন অতিবাহিত করে এই গ্রামকে ধন্য করেছেন, আমার পরম কল্যাণমিত্র, যিনি যার অন্ত্যেষ্টিক্রিয়া মহাসমারোহে সুসম্পন্ন করেছেন, সেই আমার পরম কল্যাণমিত্র পরম শ্রদ্ধেয় ভান্তেসহ প্রমুখ পুণ্যপুরুষদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা অতল বন্দনা নিবেদন করছি। বৌদ্ধ শাসন উন্নয়ন উপাসক উপাসিকা পরিষদ আজ একটি অনুপম এবং দৃষ্টান্তস্বরূপ একটি প্রকাশন উৎসবের আয়োজন করেছে। এই কথাটা বলার একটি মহৎ কারণ, আমার স্বল্প জীবনে দেশে বিদেশে বহু জায়গায় দেশীয় আন্তর্জাতিক বহু গ্রন্থ প্রকাশন উৎসবে আমার যোগদান করার সুযোগ হয়েছে। তো প্রকাশনার বিষয়টা যদি বলতে যাই তাহলে বলতে হবে একটি উদাহরণ দিয়ে। আমরা যে জিনিসটা পায়ে পরিধান করি তাহা বিক্রি হয় খুব সুন্দর মার্কেটে, বিভিন্ন মলের মধ্যেই আমরা সেটা দেখতে পাই। অর্থাৎ আমরা সকলেই পাদুকা পরি, জুতা পরি, এগুলো বেচা বিক্রি হয় কোথায়? খুব সুন্দর মার্কেটগুলোতে। আবার যেটা মাথায় রাখি সে বইগুলো বিক্রি হয় ফুটপাতে। যেটাই আপনাকে সমৃদ্ধ করবে সেগুলো অতি সাধারণ জায়গায় পাওয়া যায়, আর যেগুলো আপনার পায়ের নিচে থাকবে সেগুলো বড় বড় মার্কেট শপিং মলে আপনারা, এবং খুব বেশি দামিও সেগুলো আপনি পাবেন। তো আমরা সেজন্য যেগুলো পায়ে দিই ওই জিনিসগুলো দাম দিয়ে কিনতে চাই, কিন্তু যেটা আমার মাথায় রাখবো সেটা দাম দিয়ে আমরা কিনতে চাই না। এজন্য আমাদের মধ্যে অনেকেই বই কিনে পড়ার প্রতি আমাদের আগ্রহবোধটা কম। যদি ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি, শতকরা 99 জনে বলবে বই পড়াটা হচ্ছে খুব কঠিন। এই বই সহজে কেউ পড়তে চায় না, কারণ মহা আবরণ আমাদেরকে এমনভাবে আবৃত করে রাখে যার কারণে আমরা সত্যতাকে জানতে চাই না। তো আজকে বৌদ্ধ শাসন উন্নয়ন উপাসক উপাসিকা পরিষদ যে প্রকাশন উৎসবটা করেছে তার মাঝে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে যিনি উদ্বোধনী ভাষণ প্রদান করেছেন আমার অত্যন্ত পরম হিতৈষী কল্যাণ মিত্র, যিনি গৃহী হলেও সধর্ম সেবায় সমাজ সেবায় নিবেদিত ধনঞ্জয় বড়ুয়া রোবেল মহোদয়, তিনি তার বক্তব্যের মধ্যে সে কথাটি বলেছেন 2500 পরিবারকে একটি করে বই প্রদান করবে। তো এই উৎসবটা দৃষ্টান্ত রাখছে বলেছি এই জন্যই যে 2500টি পরিবারে বিনামূল্যে এই বইটি তাদের ঘরে পৌঁছিয়ে দেবেন। এটি হচ্ছে একটি অসাধারণ কর্ম। তো আমাদের সাক্ষ্যমিত্র বড়ুয়ার
একটা গান আছে, কয়জনে পঞ্চশীল মানে। তো আজকের স্বাগত ভাষণ এবং উদ্বোধনী ভাষণ এবং সম্পাদকীয় অর্থাৎ প্রকাশনা সম্পাদকের ভাষণ আমাদের শিশির বাবুর ভাষণে যে সেই শাক্য মিত্রের প্রশ্নের উত্তর আজকে আমরা পেয়েছি যে এখানে 2007 সাল থেকে যারা এই কার্যক্রমের সাথে সম্পর্কযুক্ত তারা সবাই পঞ্চশীল পালন করে। তাহলে পঞ্চশীল কয়জনে মানে প্রশ্নের উত্তর আমরা পেয়েছি যে আমাদের মধ্যে পঞ্চশীল প্রতিপালন করে এমন মানুষ আসলে আছে এবং জাগ্রত হয়ে নিজে অপরে জাগাও, দান্ত হয়ে দমনীতি অপরে শেখাও। এই কথাটাও আজকে এখানে প্রতিফলিত হয়েছে যে আমরা জাগ্রত হয়েছি, আমরা পঞ্চশীল পালন করি, এখন আপনারাও পঞ্চশীল পালন করেন। তো আমি এটা এই জন্যই বলছি যে আসলে নিজে কাজ করতে হলে আগে নিজের দিকেও দৃষ্টি দিতে হবে। তো বৌদ্ধ শাসন উন্নয়ন উপাসক উপাসিকা পরিষদ তারা সেই কাজটি আমাদেরকে করে দেখিয়েছেন যে তাদের যে প্রকাশিত যে বই আপনাদের হাতে দিচ্ছে, যে তারা এই সমাজের মধ্যে অবস্থান করে বলছে যে আমরা পঞ্চশীল পালন করে আমাদের জীবন জীবিকা আমরা নির্বাহ করছি। আমাদের অনেক উপাসক উপাসিকা আছেন বলে যে ভান্তে পঞ্চশীল কি পালন করা যায়, এত সহজ। কিন্তু আজকে এটা যে আসলে সহজ এটা এখানেই আজকে প্রতীয়মান হয়েছে। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। 10 বছর আগে একবার আমার দেখা হয়েছিল, স্মৃতিপটে আসলে আমার ছিল না, কিন্তু আজকে বলার সাথে সাথে এবং আমাকে যখন চিঠি প্রদান করতে যায় তখন আমার মনে পড়ল, হ্যাঁ এরকম একটি অনুষ্ঠানে আমি একবার যোগদান করেছিলাম। তা আমিও কৃতজ্ঞতা জানাই যে হয়তো সেদিনের আমার একটি ধর্ম উপদেশ আপনাদের যে চলার পথের সুদীর্ঘকালের পাথেয় হবে, এটা হয়তো আমি সেদিন উপলব্ধি করতে পারি নাই। তো আজকে 10 বছর পরে আমাকে যে আমার সেই হয়তো ধর্ম উপদেশগুলো যে আপনারা মনে রেখেছেন তার জন্য কৃতজ্ঞ চিত্তে আপনাদের সকলের প্রতি আমি পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। প্রকাশন উৎসবে সাধারণত বই সম্পর্কে কোনো কথা বলতে হয়, তা আমি বই সম্পর্কে বেশি বলবো না, কারণ আমরা সেই প্রকাশন উৎসবগুলো যখন চট্টগ্রামের বিভিন্ন হল ঘরে বিভিন্ন জায়গায় করি, সেখানের প্রকাশন উৎসবের কথাবার্তাগুলো এক ধরনের। আজকে যেহেতু একক ধর্ম দেশনা, তা আমি চেষ্টা করব যে বইয়ের সার মর্মটা আসলে কি আছে এবং পঞ্চশীল বিষয়টা কি, এই বিষয়ে আপনাদেরকে জ্ঞাপন করার চেষ্টা করব। তার আগে এইটাকে বলবো যে বইটি আসলে অতীব একটি সমৃদ্ধময় হয়েছে। পঞ্চশীলের বিবিধ বিষয়গুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে এবং পঞ্চশীলের মাহাত্ম্য কি, আমি শুধু একটি শব্দ দিয়ে এই কথার উত্তরটা দিতে চাই। সেটা হচ্ছে, আমরা তো মানুষ, আমাদের প্রথম চাহিদাটা কি থাকে? খাদ্য, অর্থাৎ আমরা বেঁচে থাকতে চাই। দ্বিতীয়টা কি থাকে? পোশাক পরিচ্ছদ। এই পঞ্চশীল মানুষ, পঞ্চশীলহীন মানুষ হচ্ছে পোশাকহীন মানুষ। যার কাছে পঞ্চশীল নাই আপনি মনে করবেন যে তার কাছে কোনো পোশাক নাই। যার কাছে পঞ্চশীল আছে তার কাছে পোশাক রয়েছে, অর্থাৎ পোশাক না থাকলে আমরা তাকে বলে যে বস্ত্রহীন একজন মানুষ। তো শীল যার কাছে নাই সে আসলে, যদি হয়তো কথাটা এভাবে বললে অনেকে ভিন্নভাবে নিতে পারে, কিন্তু বুদ্ধ ধর্ম দর্শনের কথায় যদি বলি, আসলে তিনি একজন প্রকৃত মানুষ হিসাবে গণ্য হয় না এবং বৌদ্ধ হিসাবে
নিজেকে পরিচয় প্রদান করতে পারে না। এজন্যই পঞ্চশীলের মাহাত্ম্য আসলে সেখানে নিহিত রয়েছে। গ্রন্থটি আমার এখানে আসার পরে আসলে পেলাম, খুব সুন্দর বাইন্ডিং হয়েছে, ভালো কাগজ দেওয়া হয়েছে এবং বেশ কিছু ছবি এখানে দেওয়া হয়েছে। তবে ছবিগুলোর ক্যাপশনে যে কথাগুলো উল্লেখ আছে ওখানে আবার যে ব্যক্তি বিশেষের ছবি, তো মুখমণ্ডলটা দেখা না যায় মতো করলে জিনিসটা আরও বেশি সমৃদ্ধ হয়। কারণ এখানে অনেকগুলো মানুষের, কয়েকজন মানুষের ছবি কিন্তু বেশ পরিচিত, তো তাদের কর্মের ফলটা এভাবে তিনি পেয়েছেন, এই কথাটা যখন আমরা লিখব অনেক ক্ষেত্রে এটা যদি কোনো সময় ইংরেজি অনুবাদ হয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, তখন কিন্তু অনেক সময় একটা প্রশ্ন আছে এই কর্মের। যেমন একজন সন্তানহীন, আমরা যদি বলি যে তিনি জন্মান্তরে এরকমভাবে মানুষ হত্যা করেছেন, প্রাণী হত্যা করেছেন, সে কারণে তিনি সন্তান লাভ করে নাই, এটা যদি তার সামনে বলি তিনি মানসিকভাবে কিন্তু খুব কষ্ট পাবেন। এবং এটা ক্ষেত্র বিশেষে আমাদেরকে অনেক সময় সেরকম, যেমন একজন সন্তানহীন পরিবার তারা একটা সঙ্গদানের আয়োজন করেছে, আমরা যদি সেখানে এইভাবে দেশনা করি তখন কিন্তু একটা সমস্যায় পড়ে যায়। আমার একটা বাস্তব অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে একটা শিল্পী মারা গেছেন, তো ওনার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে আমিও গিয়েছি। তো ওখানে একটা বান্ধে দেশনা করছেন যে বলে যারা গান করে তারা পায়াসী নরকের মধ্যে উৎপন্ন হয়। এখন উনি একজন পরিচিত শিল্পী, এখন ওনার সামনে এরকম বলল। আমাদের শ্রদ্ধেয় ধর্মপ্রিয় বান্ধে ছিলেন, বান্ধা আমাকে বলছে কত বই দিন কি হতে রে, তা আমি একটু থামিয়ে দিলাম, আমাদের দেশনা সংক্ষেপ করেন, এমনি তো থামাতে পাচ্ছি না। তো তিনি দেশনা বক্তব্য শেষ করলেন, সভামঞ্চ অনেকটা বিব্রত বোধ করছে। তা আমার দেশনা আসলো, তা আমি অনেকটা কভার দিলাম এইভাবেই যে চট্টগ্রাম স্টেডিয়ামে যখন 2500 বছর বুদ্ধের জয়ন্তী উদযাপিত হয়, আমি বললাম এই উপাসক তিনি সেখানে বুদ্ধ গুণকীর্তন করেছেন। তো যারা বুদ্ধর গুণকীর্তন করে তারা স্বর্গবাসী হয়, যারা বুদ্ধ গুণকীর্তন করে তাদের মধ্যে পুণ্য হয়, যেহেতু বুদ্ধের গুণকীর্তন তারা করে। তখন সবার স্তর একটু পট পরিবর্তন হলো। তা আমি মিথ্যা বলিনি, আমি যেটা বলছি সেটা সত্য। আবার আমার ভিক্ষুটা, আমাদের যে ভিক্ষু বলেছেন, সে তার দৃষ্টিকোণে মক্ততা হয়ে থাকলে মানুষ সেরকম যায়, সেটা আরেকটি ভিন্ন বিষয়। তবে একটি সভাস্থলে সাধারণত মানুষের আমরা গুণকীর্তনগুলোই আমাদের করা হচ্ছে ভিডিও, তাতে গুণ থেকে আমরা শিক্ষাটা লাভ করতে পারি। তো সেজন্য বইটি আসলে খুবই একটি উপযোগ্য বই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই বইটি যে আপনারা, আমি বলব ফটিকছড়ি অঞ্চল অন্তপক্ষে একসাথে তো সমগ্র মানুষকে আপনি দিতে পারবেন না। এটা আমার একটা ব্যক্তিগত কথা বলি। আমি একদিন আমার দাদা ডক্টর অর্থদর্শী বড়ুয়ার সাথে আমি রিক্সা করে যাচ্ছি, তখন আমি ভিক্ষু হইনি, গৃহী। তো আমি ওনাকে বলছি, এই রাস্তায় যত মানুষ দেখি, আমি সব মানুষ দেখলে আমার প্রাণ কাঁদে, এবং আমার পকেটে টাকা থাকলে আমি প্রায় সময় দিয়ে দিই। তো উনি আমাকে একটি বললেন যে, তখন আমি গৃহী সেজন্য আমাকে তুই করে বলছে, তুই তো পৃথিবীর সকল মানুষকে খাদ্য দিতে পারবি না, এই সামর্থ্য তোর কাছে নাই, এত যতটুকু পারিস অতটুকুই তুই দিবি, এদের নিয়ে বেশি চিন্তা করলে তুই তো ভাত খেতেও পারবি না। আসলে বিষয়টা আমি ভাবলাম কথাটা ঠিক, আমি যদি এরকম ভাবতে থাকি আমার দ্বারাই আসলে নিজেকে চলাটা অনেক কঠিন হবে। এটা আমার কাছে একটা বিশাল শিক্ষা। তো আমরা তো সমগ্র বাংলাদেশে দিতে পারবো, কোনো কথা নেই, কিন্তু ফটিকছড়িতে দিয়ে আমি বলছি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এইভাবে অন্যান্য সংগঠন যেগুলো আছে তারাও যদি এরূপভাবে চিন্তা করে, তাহলে আমি বলবো প্রতিটি ঘরে ঘরে অন্তপক্ষে এই বইটা পৌঁছে যাবে এবং সেটা তারা পড়বে। বই, একটা বই নাই যে আমার অনেক উদাহরণ আছে। আমি একবার একজনকে আমার একটা বই দেওয়ার জন্য বলছি, আপনার ঘরে বই আছে? বর্তমান তো অনেক বই, ছেলে একটা তো শুধু বই কিনে, টাকা পেলে বই কিনে।
তো অনেক দিন আগের কথা। আমি বললাম ও আমাকে ফাং করতে আসছে। আমি সাধারণত ছেলে মেয়ে কথা বললেই জিজ্ঞাসা একটা বই দিই। তো বলে যেহেতু না অনেকগুলো বই আছে, আমি আর বই দিইনি। তো আমি ওদের বাড়িতে যখন ফাঙে গেলাম, তা আমি বললাম আপনার ঘরে তো অনেক বই আছে, বলছেন বই কোথায়? বর্ধমানতে এতগুলো বই আপনি দেখতেছেন না? তো বইগুলোতে আসলে ছায়া ছবির ওই ভিডিও ক্যাসেটের বই, অর্থাৎ তখন তো ডিসের বইগুলো ছিল, ওগুলো বাসকে বাস ছেলে যেখানে যায় সেখান থেকে কিনে আনে বলছে। এখন আমি তখন বুঝতে পারলাম আসলে কোন বই। আমি বললাম কি বই, আর তিনি বললেন কিসের বই। তো এই জন্য হ্যাঁ, সিনেমার বইয়েই উনি পুরো ঘর ভর্তি ছেলে কিনে রেখেছে, কিন্তু একটা ধর্মীয় বই। তখন আমার কৌতূহল হলো আর একটু যাচাই করে দেখি যে না, একটা ধর্মীয় বইও ওনার কাছে নাই। তো সেজন্য বইও আমাদের কাছে অনেকে থাকে না। এবং আমি গ্যারান্টি দিতে পারবো, আপনারা যে 250 পরিবারে বই দিতে যাবেন, 2500 পরিবারে, এই 2500 পরিবারে একটু অনুসন্ধান করে দেখবেন কোনো না আপনাদের ঘরে বই আছে কিনা একটু দেখান তো। কমপক্ষে 100-200 পরিবার আপনি বইহীন দেখবেন। অর্থাৎ একটা ধর্মীয় বই আমাদের মধ্যে থাকে না। তো সুতরাং আমি মনে করি আজকের এই প্রকাশনা উৎসবের যে একটি নিবৃত্তচারী কর্ম, তারা প্রত্যেকটি পরিবার একটা করে বই পৌঁছে দেবেন, এটাকে আমি মনে করি সাধুবাদ জানাই এবং পুণ্যদান করি। কারণ বক্তব্য হচ্ছে অল্প জ্ঞাপন, আর পঠন পাঠন হচ্ছে বিস্তারিত জ্ঞাপন। আপনি বিস্তারিত জানতে হলে আপনাকে অবশ্যই বই পড়তে হবে। তাই আবারও আমি বৌদ্ধ শাসন উন্নয়ন উপাসিকা পরিষদকে সাধুবাদ এবং পুণ্যদান করছি। একদিন গভীর নিশীত রাত্রে ভগবান তথাগত বুদ্ধের জেতবন বিহারে একজন দেবতা এসেছিল। বুদ্ধ তখন গন্ধকুটিরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। তার দেহ থেকে এত সুন্দর জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল যেন সমগ্র জেতবন বিহার দিবসের মধ্যে যেরূপভাবে সূর্যের আলো বিচ্ছুরিত হয়, যেন সমগ্র জেতবন সেভাবে দিনের মতন আলোতেই যেন সর্বদিক আলোকিত হয়ে আছে। তখন সেখানে বিশ্রামরত যেসব মহান ভিক্ষুসঙ্গ, শ্রোতাপত্তি, স্থগিতাগামী, অনাগামী, অরহত, যারা হয়তো শীলবান, কেউ বিশ্রাম করছেন, কেউ নিদ্রা যাপন, কেউ সমাধিতে, কেউ সাধনায় বিভিন্নভাবে রত আছেন, সমগ্র ভিক্ষুগণ তারা জাগ্রত হলো ভিক্ষুশ্রমণ। জেতবনে বুদ্ধের গন্ধকুটির থেকে এত আলো কেন বিচ্ছুরিত হচ্ছে? তারা সবাই আস্তে আস্তে সমবেত হতে লাগলো। দেবতাতি বুদ্ধের সম্মুখে দাঁড়িয়ে তথাগত বুদ্ধকে বন্দনা প্রণাম নিবেদন করলেন। ভিক্ষুগণ চারিদিকে সমবেত হলো। তিনি হাত জোর করে বুদ্ধ প্রণতি বন্দনা নিবেদন করে বললেন, অন্তজটা বাহির জটা জটাই জটিত পাজা তাং তাং গৌতম পুষ্যমি খো ইমাং বিজটায় জাটান্তি। বুদ্ধকে একটা প্রশ্ন করলেন। প্রশ্ন কি? অন্তজটা বাহির জটা জটাই জটিত পাজা তাং তাং গৌতম পুষ্যমি খো ইমাং বিজটায় জাঠান্তি। বলছে মানুষের অন্তরের মধ্যে জটা মানে মনের মধ্যে জটা, বাহিরে জটা। জটা কি? চুলে জটা হয় না? হ্যাঁ, ঘুড়ি উড়ানোর সময় জটা হয় না? গিট হয়ে যায় এরকম জটা। অন্তরে জটা, বাহিরে জটা, জটাই জটিত পাজা, এগুলো একটার সাথে জটায় জটিত। থাং থাং গৌতম পুষ্যমি তথাগত, এগুলো পালি হলে একটু বুঝে যায়। পুচ্ছামি মানে জিজ্ঞাসা করছি, আমি বারংবার জিজ্ঞাসা করছি, খো ইমাং বিজটাই জাটান্তি, কিভাবে এই জটা থেকে মুক্তি লাভ করতে পারি? তো বুদ্ধ উত্তর দিলেন। কি উত্তর দিলেন? সিলে পাটিঠায়া নারো সাপাইয় চিত্থাং পায়াংসা ভাবায়া আতাপি নিপাক ভিক্ষু সো ইমাং বিজটাই জাঠান্তি।
শিলে প্রতিষ্ঠিত হয়ে নরপ্রজ্ঞাবান, সাধনার বিদর্শন দুকরে ধ্যান। শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেইজন, তিনি করিতে পারে জটার ছেদন। তো বুদ্ধ উত্তর দিলেন কি, যিনি শিলে প্রতিষ্ঠিত হয়, নরপ্রজ্ঞাবান মানে কি মানুষ, যে প্রজ্ঞাবান মানুষ শিলে প্রতিষ্ঠিত হয়, সাধনার বিদর্শন দুই করে ধ্যান, সাধনও করবে বিদর্শন ভাবনা আদি করবে। শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেইজন, যিনি শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেইজন। ভিক্ষু বলতে এখানে শুধু আমাদেরকে বুঝাইতে তা না, আসলে ভিক্ষু শব্দ কি, যিনি জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্পষ্ট অলাভ দুঃখ, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ হতে মুক্ত হওয়ার জন্য বিচরণ করেন, ভিক্ষা করেন, সে অর্থে হচ্ছে ভিক্ষু। এটি আপনিও করতে, আপনারাও যদি করেন, শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেই ছেদন। ওই ভিক্ষু, ওই মানুষের পক্ষে সম্ভব জটাকে ছেদন করা। তো জটা কি বুঝাতে হবে? অন্তরে জটা, এটা বুঝতে গেলে আমি শিলের মহাত্মে ঢুকতে পারবো না, শুধু ইঙ্গিত দিচ্ছি। যেমন কাউকে হিংসা করি, কষ্ট পাই না, কারো উন্নতি পছন্দ করি না, ও এমন করেছে কেন, তেমন করেছে কেন, কারো উন্নতি শ্রীবৃদ্ধি দেখলে সহ্য করতে পারে না। এগুলো কি জটা, এগুলো কি অন্তরের জটা। আমি এরকম করতে পারতাম, অমুক করতে পারতাম, অমুকে মারতে পারতাম, অমুকের ক্ষতি করতে পারতাম, এগুলো কি জটা, একটার পর একটা। তারপর যদি সংক্ষেপে বলি, লোভ, দেশ, মোহ, এগুলোতে যিনি আবৃত, একটার পর একটা ওখানে গিট জটায় জটিত হয়। বাহ্যিক জটা, বাহ্যিক জটা এটা একটা দিয়ে বলছি। যেমন চক্ষু কোনো রূপকে দেখে যখন বিজ্ঞানের সাথে সংযোগ হয়, রূপও চক্ষু বিজ্ঞান ও ইন্দ্রিয়, এটিকে পাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা, এটিকে না পাওয়ার জন্য যে বিতৃষ্ণা, ঘৃণা উৎপন্ন হয়, এগুলো হচ্ছে ওই রূপটা হচ্ছে কি বাহ্যিক জটা। আরও যদি একটু বলি, যেমন আপনাদের মধ্যে অনেক আছে উপাসক উপাসিকাদের বানতে ইচ্ছে করছে, ভিক্ষু হয়ে যায়, কিন্তু ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, স্বামী আছে বা পরিবার, বানতে পারছি না। অনেকে আছে এ ধর্ম সবাই আসার খুব আগ্রহ, কিন্তু পারিবারিক কারণে, ওখানে কোনো একটা কর্তব্যের কারণে তিনি আসতে পারেনি। এটা হচ্ছে তার বাহ্যিক জটা। এরকম কি আছে, জটা আছে। এই অন্তর জটা, এই বাহ্যিক জটা আরও বিশ্লেষণ করা যায়, আশা করি আপনারা বুঝবেন। এই জটাগুলো থেকে যদি মুক্ত হতে হয়, তাহলে শিলে প্রতিষ্ঠিত হতে হবে। তো একটু উদাহরণ দিয়ে কেন শিলে প্রতিষ্ঠিত হতে হবে। যেমন আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় হয়তো একটা বড় মাছ দেখেছেন, মাছটা দেখার সাথে সাথে মনের মধ্যে জটা উৎপন্ন হলো। কি জটা? মনের মধ্যে জটা উৎপন্ন হলো যে এই মাছটা আমাকে খেতে হবে, ওই লোভ উৎপন্ন হয়েছে। তো ওখানে কি কি, এটা কিভাবে ধরবো, কেমন করে ধরবো, ধরতে গেলে পালিয়ে যাবে কিনা, জটায় জটিত হচ্ছেন, চিত্ত বারবার চিন্তিত হচ্ছে। বাহ্যিক জটা কি? চক্ষু বিজ্ঞান ইন্দ্রিয় ওই রূপটাকে যখন দেখেছে, বাহ্যিক কাকে, ওই মাছটাকে যখন দেখেছে, সাথে সাথে চিত্তকে বলছে একটা মাছ, চিত্ত জানার সাথে সাথে বলছে এটা খেতে হলে ভালো হবে। তাহলে বাহ্যিক ওই জটা অন্তরে জটার সংমিশ্রণে এটাকে পাওয়ার জন্য আমরা তীব্র চেতনা উৎপন্ন হয়েছে। তো চেতনা যখন উৎপন্ন হয়েছে, প্রথমে কি চেতনা উৎপন্ন হয়েছে, কি জটা? লোভ চিত্ত, অভিধর্মী। এটা হচ্ছে কি? লোভ চিত্ত।
লোভ উৎপন্ন হয়েছে, খেতে হলে কি করতে হবে? জবাই করতে হবে, ধরতে হবে। তখন হচ্ছে দেশচিত্ত। প্রথমে উৎপন্ন হয়েছে লোভচিত্ত, তারপর হয়েছে কি? দেশচিত্ত। তারপর আমি সেটাকে হত্যা করছি। এইগুলো হচ্ছে জটা। তো এই জটাকে কিভাবে ছেদন করবে? পানাতিপাতা বেরামানি শিক্ষাপদাং সমাদামি। না, আমি তো শীল গ্রহণ করেছি, প্রাণী হত্যা করব না। যখন আপনি প্রাণী হত্যা কথাটা স্মরণ করলেন, করব না, আমি শপথ নিয়েছি, তখন ওই জটা থেকে আপনি মুক্ত হলেন, অর্থাৎ আপনি আর প্রাণী হত্যা করলেন না। ঠিক না? তাইলে অন্তরে জটা, বাহিরে জটা, এই জটাকে কিভাবে কি সাধন করে? শীল। আপনি যদি শীল গ্রহণ করেন তাহলে এই জটা থেকে আপনি মুক্ত থাকবেন। তাহলে আপনি মুক্ত হয়ে গিয়েছেন না? এটাই হচ্ছে শিলে পাঠিঠায়া। শিলে প্রতিষ্ঠিত হলে তিনি এই অন্তরে জটা, বাহিরে জটা থেকে মুক্তি লাভ করতে পারেন। আমার মনে হয় এর চেয়ে সহজ করে আর বলতে হবে না। এটা একেবারে খুব সহজে বুঝে যায়। আমি শীল পালন করে আমার জটা থেকে আমি কিভাবে মুক্তি লাভ করব। আপনার কোনো কিছুর সম্পদের প্রতি আকাঙ্ক্ষা উৎপন্ন হয়েছে, চুরি করার চেতনা উৎপন্ন হয়েছে, আপনি আমি তো শীল গ্রহণ করেছি, তাহলে দেখবেন বাহ্যিক জটা, অন্তরে জটা থেকে আপনি মুক্তি লাভ করবেন। তো বুদ্ধ এই শীলের গুরুত্ব দিয়েছেন এবং এই শীলটাকে নিয়ে যে বিশুদ্ধি মার্গ গ্রন্থ আছে, এই গ্রন্থটা কিন্তু এই 4টি লাইন দিয়েই এই সম্পূর্ণ বিশুদ্ধি মার্গ গ্রন্থ বুদ্ধ ঘোষ তিনি এটি শ্রীলঙ্কায় যখন পালি সংস্কৃতি থেকে পালিতে সমগ্র ত্রিপিটক এর অট্টকথা লেখার জন্য তিনি শ্রীলঙ্কা গমন গিয়েছিলেন, তখন তাকে পরীক্ষা নিয়েছিল যে আপনি তো এসেছেন, আপনার পাণ্ডিত্য কেমন একটু দেখব। তখন এই 4টি গাথা এটার ব্যাখ্যা করার জন্য তাকে দিয়েছিলেন। তো তিনি এই গাথাগুলো ব্যাখ্যা করার জন্য একটি বই লিখলেন। বইটা যখন লেখা শেষ হলো তিনি লিখলেন, তারপরে দিবসে তিনি সে ভান্তের কাছে প্রদান করবেন। তিনি বাথরুমে গেলেন, বাথরুম থেকে এসে দেখে বইটা আর নাই। অনেক খোঁজাখুঁজি করলো, বইটা আর পায়নি। তখন তিনি আবার লিখতে শুরু করলেন। লেখা শেষ হলো, ভান্তেদেরকে পরের দিন আবার প্রদান করবেন। খুব যত্ন করে এক জায়গায় আলমিরে একেবারে ঢুকে রেখে দিয়েছেন। রেখে দিয়ে পরের দিন দেবেন। বইটি যখন রাত্রে দেখতে গিয়েছে, খুলেছে বইটা আর একটু রিভাইজ করে দেবো এরকম, দেখেছে বইটা আর নাই। দ্বিতীয়বারও বইটা হারিয়ে গেছে। আবার লিখতে শুরু করলেন। লেখার পরে আবার বগলে নিলেন, বই আর ছাড়ে না। সঙ্গ সবাই বললেন যে এই বিষয়ে আমার লেখা হয়ে গেছে। তারপর দিন সঙ্গ সভা বসলো, বইটি নিয়ে যখন ভান্তেকে গুছিয়ে দিচ্ছে, ভান্তে এভাবে হাতে স্পর্শ করার সাথে সাথে বাকি 2 বইটাও সেখানেই চলে আসলো। এই 3টি বই 3 জনে পড়তে শুরু করলো। কথিত আছে একটি শব্দ, একটি দাড়িকমও এই 3টা বইয়ের মধ্যে ভিন্নতা নাই, একেবারে হুবহু মিল ছিল। সেই গ্রন্থটির নাম হচ্ছে বিশুদ্ধি মার্গ গ্রন্থ। এই শিলে পাটিঠায়া নারো সাপাইয়ু চিত্তাং পায়াংসা ভাবায়া আতাপি নিপাক ভিক্ষু সৈমাং বিজয়ে জাটান্তি। এই 4টি লাইন দিয়ে এই বিশুদ্ধি মার্গ বিশাল গ্রন্থটি তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এই 4টি গাছ যেখানে শিলের সমগ্র ব্যাখ্যা আছে, এখানেও তার কিছু কিছু কথা সন্নিহিত রয়েছে এই গ্রন্থের মধ্যে, অর্থাৎ সংকলন করেছেন। তা আমি এই জন্যই বলছি যে, এবং পরবর্তীতে বুদ্ধ সাহিত্যের বহু অট্টকথা তিনি সর্বাধিক রচনা করেছেন। তো সেজন্য শিলের গুরুত্ব হচ্ছে সর্বাধিক। আমি পঞ্চশীলের মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে সূচনা বক্তব্যে আমি বলেছি যে পঞ্চশীল যদি না থাকে আপনি নিজেকে একজন বৌদ্ধ বলে কখনো দাবি করতে পারবেন না। তো পঞ্চশীল কিভাবে গ্রহণ করতে হয়
পঞ্চশীলটা আসলে একজন ভিক্ষুর সম্মুখে আপনি গ্রহণ করতে পারেন, অথবা আপনি নিজে নিজে আবৃত্তি করে অধিষ্ঠান করতে পারেন। এবং আপনি যদি বুদ্ধের সামনে বন্দনা করে অধিষ্ঠান করেন যে আমি এখন এই পঞ্চশীল পালন করব, তাতেও আপনার অধিষ্ঠান হবে। একটি বিষয় আসছে অনেকে যে ভান্তে পঞ্চশীল কি প্রত্যেকবার নিতে হবে, একবার কি গ্রহণ করলে হয়ে যায় না? আসলে আপনি একবার গ্রহণ করলে হয়ে যায়, তবে বারবার করার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে নিজের মধ্যে একটা চেতনাবোধ জাগ্রত হয় যে আমি এখন পঞ্চশীল নিয়েছি, হ্যাঁ একটু আগে পঞ্চশীল, এখন পঞ্চশীল ভঙ্গ করবো না 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 না, এই ধরনের একটা মানসিকতাটা কিন্তু উৎপন্ন হয়। এবং এই পঞ্চশীল গ্রহণের মাধ্যমে আমাদের চিত্তের মধ্যে একটা একাগ্রতা চলে আসে। আপনারা দেখবেন যত কথা হবে হোক, কিন্তু যখন পঞ্চশীলটা গ্রহণ করে তখন সবাই কিন্তু একেবারে একাগ্রতাটা চলে আসে। তবে আমি বলবো পঞ্চশীল ভঙ্গ করব আবার পঞ্চশীল নিব, এরকম চেতনা যেন আমাদের মধ্যে না থাকে, আমরা যেন পঞ্চশীল প্রতিপালন করি। তো পঞ্চশীলে মূলত 5টা শীলের কথা বলা হয়েছে। প্রথম শীল আমরা সকলে জানি, পানাতিপাতা বেরামানি শিক্ষাপদাং সমাদিয়ামি, প্রাণীহত্যা থেকে বিরত থাকা শিক্ষাপদ গ্রহণ করছি। তো প্রাণীহত্যা কীরকম? আমাকে একজন উপাসক বলেছিল, বানতে পঞ্চশীল পালন করতে হলে ঘরের মধ্যে বসে থাকতে হবে, এদিক সেদিক নড়াচড়া করেও যাবে না। আমি বললাম কেন উপাসক? বলতে বানতে হাঁটতে গেলে পিঁপড়ে, নড়াচড়া করলে তো পিঁপড়ে মারা যাবে। বুদ্ধ ধর্ম বড় কঠিন ধর্ম আসলে বানতে। তাই বললাম কে বলেছে আপনাকে? বলেছে বানতে আপনি ছোট বানতে বলতে পারবেন, আমি আপনার চেয়ে অনেক বড় বড় বানতে থেকে জিজ্ঞাসা করেছি, উত্তর দিতে পারে নাই। এখন আমি বললাম কি প্রশ্ন করেছি দেখি, এইগুলোই উনি বলতেছে। বলতে বানতে পথ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, ওখানে কত পিঁপড়ে মারা যায়, আমি চাকরি করি সেখানে কাজ করতে গেলে কত মারা যায়, বলতে বানতে কৃষিকাজ করে সেখানে কত কিছু মারা যায়। দেখি অনেক চিন্তা করেছেন কিন্তু তিনি, এরকম করে আমাকে অসংখ্য উদাহরণ দিলেন। বলতে রান্না বান্না করে বেগুন যে খাটে ওখানেও তো অনেক সময় পোকা পাওয়া যায়, মারা যায়। কে পঞ্চশীল পালন করতেছে যে আমাকে বলতেছে? আসলে তো ভাবনার কথা, আমাদের উপশিকারও ভাবনা আছে এখন, ঠিক তো? হ্যাঁ উপশিকারা ঠিক, হ্যাঁ এখানেও তো অনেক পোকা মারা যায়, তাহলে পঞ্চশীল তো ভঙ্গ হয়ে যায়। তো আসলে এই জন্য এই বইটা পড়তে হবে, পড়লে আপনার সন্দেহ দূর হবে, সত্যকে জানবেন। পঞ্চশীলের 5টি অঙ্গ আছে। কয়টি অঙ্গ? আচ্ছা আমার হাতে, এক হাতে কয়টি আঙ্গুল? যদি একটা আঙ্গুল না থাকে, আপনাকে আমার হাতকে বলবেন এই হাতটা পরিপূর্ণ আছে? বলবেন না। দুটো না থাকলে বলবেন না, মানে হাত এটা ঠিক নেই। আমি যদি একটা হাত বলি আমার হাত এটা ঠিক আছে, আপনারা কি বলবেন? মা এমন 4টা আঙ্গুল আর একটা কই, সুতরাং হাত ঠিক নাই। ঠিক পঞ্চশীলের শীল লঙ্ঘন করতে পাপ এত সহজ না। পঞ্চশীলের লঙ্ঘন হতে 5টি অঙ্গ লাগবে, 5টি বিষয় লাগবে। বানতে 5টি বিষয় কি? প্রথম বিষয় প্রাণী হতে হবে। এটা প্রাণী, এটা প্রাণী না হলে হবে না, এটা হচ্ছে প্রাণী প্রথম। দ্বিতীয় হচ্ছে এটা প্রাণী বলে জানতে হবে। এটা কি বলে জানতে হবে? প্রাণী বলে জানতে হবে। তৃতীয় হচ্ছে কি? তাকে হত্যা করার জন্য চিন্তা করতে হবে, অর্থাৎ প্রাণীটাকে আমি হত্যা করব কি করব না। কয়টা হয়েছে? 3টা। 4 নম্বরে তাকে হত্যা করার জন্য চেষ্টা করতে হবে, অর্থাৎ হত্যা করতে যাব আমি বা হত্যা করার জন্য উদ্যত হতে হবে। কয়টা হয়েছে? 4। 5 নম্বর তার প্রাণ হরণ হতে হবে, অর্থাৎ তাকে মরে যেতে হবে, প্রাণটা চলে যেতে হবে।
এই 5টি অঙ্গ পরিপূর্ণ হলেই প্রাণী হত্যা হবে, আর নয়তো প্রাণী হত্যা হবে না। এখন আপনি যে বেগুন কাটছেন, ওখানে আপনি জানেন প্রাণী আছে কি নাই? জানেন না। তাহলে প্রাণী বলে আপনি জানেন না, একটা অঙ্গ সেখানে নাই। দ্বিতীয় হচ্ছে ওইটাকে হত্যা করার চেতনা আপনার মধ্যে নাই। তাহলে 2টা অঙ্গ চলে গেছে। আরও উদাহরণ দিতে হবে, আর দিতে হবে না, যেহেতু আরও কিছু ব্যাখ্যা আছে। তাহলে কি হয়েছে? আপনার প্রাণী হত্যা হয় নাই। হাত যেমন আঙ্গুল একটা না থাকলে পরিপূর্ণ হাত বলবেন না, ঠিক অনুরূপভাবে অঙ্গ পরিপূর্ণ। যেমন আপনি আর্মিতে ভর্তি হবেন, ওখানে বলছে আপনাকে এই সত্যগুলো মানতে হবে। কয়টা সত্য? ধরেন 2টা সত্য দিয়েছে। একটা সত্য হচ্ছে আপনার বয়স 17 বা 18-এর ভিতরে হতে হবে, আপনাকে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। কেমন? আপনাকে এসএসসি পাস হতে হবে। এখন আপনি লাইনে দাঁড়ালেন, দাঁড়ানোর পর দেখছে যে আপনি 5 ফুট 4 ইঞ্চি। আপনার অঙ্গ আরগুলো থাকলেও আপনাকে নেবে? কোনোদিন নেবে না। হয়তো একটু দাঁত পোকা মুখ পোকা ওইটা অন্য কথা, কিন্তু যেগুলো ডিগলারে দেবে ওখানে কোনো ব্যতিক্রম হতে পারবে না। হয়তো শরীর একটু মোটা সোটা বেশ কম হতে পারে, কিন্তু যেগুলো মূল সত্য ওগুলো যদি ব্যতিক্রম থাকে আপনাকে নেবে না। ঠিক অনুরূপভাবে এই পঞ্চশীলের মধ্যে 5টি অঙ্গ যদি পরিপূর্ণ না হয় তাহলে আপনার প্রাণী হত্যা হবে না। তো রাস্তায় হাঁটার সময় আপনার কি চেতনা আছে ওখানে কোনো প্রাণীকে আপনি হত্যা করবেন? নাই তো। তাহলে সে যদি আপনার পায়ে পরেও মারা যায়, আপনি প্রাণী হত্যার পাপে হবেন না। কৃষক যখন চাষ করে তখন কি তিনি চিন্তা করে ওখানে পোকামাকড় যেগুলো আমি আমার কৃষকের কারণে কাজ করছে, তার সেই চেতনা নাই। এই জন্য 5টি অঙ্গ যদি পরিপূর্ণ হয় তাহলে প্রাণী হত্যার পাপে আপনি পাপী হবেন। তো প্রাণী হত্যা কি? প্রাণী হত্যা যিনি করে জন্মান্তর তিনি অল্প আয়ু হয়ে জন্মগ্রহণ করে। এই জন্যই গাথা আছে, জীবের জীবন হরিলে হরণ, নরকে মরণে নরকে যায়, নররূপ দরি দুঃখ ভোগ করি অকালে মরিয়া যায়। এই যে মানুষ কেউ অল্প বয়সে মৃত্যুবরণ করে, মাতৃগর্ভে মরে যায়, ভূমিষ্ঠ হয়ে মারা যায়, কৈশোরে শৈশবে যৌবনে মানুষ মৃত্যুবরণ করে, তার কারণ কি? এটা হচ্ছে প্রাণী হত্যা। এই যে মানুষ রোগ আতুল দুঃখ কষ্ট পায় শরীরে, সবসময় বলে বানতে আমার এই যন্ত্রণা এই ব্যথা, এই প্রাণীকে কষ্ট দেওয়া, অন্য প্রাণীকে আঘাত করা। এই যে অনেকে আছে বিভিন্ন পাখি খাঁচায় বন্দি করে লালন পালন করে, এই যে বিভিন্ন কুকুর এবার ধরে এনে তাদেরকে লালন পালন করে, এগুলো কিন্তু কর্মসৃষ্টি হয়, এগুলো পাপ হয়, কারণ আপনি তাকে বন্দি করে রেখেছেন। এটা আবার কিছু কিছু আছে যে খুলে দিলে নাকি ওগুলো মারা যায়, ওই ক্ষেত্রে আবার ভিন্ন কিছু বিষয় আছে। তো যাই হোক, অত কথায় আমি যাব না, মূলত এটা হচ্ছে প্রাণী হত্যার অঙ্গ। তাহলে আমরা আজকে আমি মনে করি আপনাদের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ দূর হয়েছে, আসলে আমি পঞ্চশীল পালন করি। এই শিশির বাবু ধনঞ্জয় বাবু এমনি বলে নাই আমরা যে পঞ্চশীল পালন করতেছি, ওরা এগুলো জানে বলে বলতেছে যে, আর নয়তো কিন্তু সমস্যায় পড়ে যেত। আপনারাও এতক্ষণ সন্দেহ ছিলেন, এমনি তারা মাইকে বলতেছে মনে হয়, আসলে কি তারা পারে? এজন্য এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা অনেক সময় জানি না। দ্বিতীয় হচ্ছে কি? দ্বিতীয় শীল হচ্ছে আদিন্নাদানা বেরামণি শিক্ষা প্রদান সমাধি আমি, অদত্ত বস্তু গ্রহণ থেকে বিরত থাকা, অর্থাৎ যাহা আমাকে প্রদান করা হয়নি। তো এই বিষয়টা সাধারণত এই শীলটা এটারও কিন্তু 5টি অঙ্গ আছে। কি অঙ্গ? প্রথম হচ্ছে এটা একটা দ্রব্য হতে হবে, অপরের দ্রব্য মানে অন্য মানুষের জিনিস হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সে দ্রব্যটা চুরি করার জন্য আপনার চেতনার মধ্যে জাগ্রত হতে হবে, যেটা আমি চুরি করে নিয়ে যাব, এটা মনে মনে আপনার মধ্যে চিন্তা আসতে হবে। তারপর আপনি সেটা চুরি করার জন্য উদ্যত হতে হবে, অর্থাৎ আপনি এটা চুরি করে নিয়ে যাবেন, এই ধরনের
মানে বস্তুটাকে নেওয়ার জন্য, ওইটা নিয়ে স্থানচ্যুত করতে হবে। ওটা যদি আপনি স্থানচ্যুত না করে নিজের আয়ত্তে না আনেন তাহলে কিন্তু সেটা হবে না। এই অঙ্গগুলো আপনাকে কি করতে হবে? পরিপূর্ণ করতে হবে। যেমন অনেক সময় আপনারা কোনো বাড়িতে গিয়েছেন, তো যাওয়ার পরে বলতেছেন হ্যাঁ ওদের এরকম খোলাখুলি সব রেখে একটু আমি নিয়ে নিই। তো আপনি জিনিসটা আরেকজনের, আপনি পকেটে পরে নিয়েছেন, কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে ওদেরকে শিক্ষা দেওয়া যাতে এরকম করে খোলা না রাখে। এই যখন এসে খুঁজতেছে পাচ্ছে না জিনিসটা, তো যখন খোঁজাখুঁজি করছে জিনিসটা কোথায় গেল কোথায় গেল, আপনি যদি জিনিসটা ফেরত দিয়ে দেন, যেহেতু আপনার চেতনা ছিল কি আপনি এটা ফেরত দেবেন, জাস্ট ওদেরকে সচেতন করার জন্য আমি এটা নিয়েছি, তাহলে কিন্তু আপনার চুরি হবে না। কিন্তু এই চেতনা করলে যদি বুঝতে না পারে তাহলে আমি রেখে দেব, এই চেতনায় যখন আপনি এটা স্থানচ্যুত করবেন সাথে সাথে আপনি চুরি অপরাধে আপনার শিলটা ভঙ্গ হবে। এটা বলছে যে যদি আপনি চুরি করেন কি হয়, তো পরের ধন করিলে হরণ, মরণে নরকে যায়, নররূপ ধরি দুঃখ ভোগ করি, জন্মান্তরে দরিদ্র হয়। অর্থাৎ যে মানুষ অপরের সম্পদ চুরি করবে সে জন্মান্তরে কি হবে? দরিদ্র হবে। এখানে ছবিগুলো সহ দিয়েছে, এই কথাগুলো এখানে আছে, আমি জাস্ট একটু সংক্ষেপে আপনাদেরকে বলছি। কি হবে? সে জন্মান্তরে দরিদ্র, যে মানুষদের দরিদ্র হয়, অর্থ মানুষের চলে যায়। অনেকে আছে যে সম্পদ পুঁতে রেখেছে অথবা ব্যাংকে রেখেছে, অমুককে দিয়েছে, এগুলো আর পাচ্ছে না। কেন? এটা হচ্ছে অতি জন্মে আপনি অন্যের সম্পদ হরণ করেছেন, দিন দরিদ্র হয়েছেন। আপনি অপরের এরকম যারা সম্পদ হরণ করে অপরের, তারা জন্মান্তরে কি হয়? দরিদ্র হয়। ইহ জন্মেও দরিদ্র হয়, জন্মের মৃত্যুর পরেও তারা দরিদ্র হয়। এই অঙ্গগুলো কামেসু মিথ্যাচারা বেরামণি শিক্ষাপদাং সমাদে আমি, মিথ্যা কামাচার। এই মিথ্যা কামাচারের 3টি অঙ্গ আছে। এটা হচ্ছে অশোভনীয় অঙ্গে সাথে সংযোগ স্থাপন, এবং সেটার জন্য চিত্তের চেতনা উৎপন্ন করা, অর্থাৎ চেতনার মধ্যেও থাকতে হবে, চেতনা না থাকলে হবে না। তো এই 2টি সত্য। 3টিও সত্য আপনার বই আছে, একটু পড়ে নেবেন। এই 3টা অঙ্গ আমি বলতে চাই না, সেটা আপনারা একটু পড়লে, এখানে 3টা অঙ্গ আছে। সেই সংসার ধর্মে যদি সংযোগ হয়, তৃতীয়টা আমি ঠিক সেভাবে ব্যাখ্যা করছি, আপনারা বুঝে নেবেন, তখন তিনি এই মিথ্যা কামাচারে লঙ্ঘনে অপরাধে তিনি অপরাধী হবেন। এখানে কিন্তু 3টা অঙ্গ আছে। কিন্তু যদি চেতনা না থাকে, অনেকে এসে আপনাকে হঠাৎ জড়িয়ে ধরেছে, জোর করে কেউ আপনাকে দর্শন করেছে, এটাতে কিন্তু আপনি অপরাধী নয়। আমাদের অনেক মা বাবা, আমাদের বিশেষ করে আমাদের মেয়েরা অনেক সময় যখন কারো কর্তৃক বলাৎকার হয়, ধর্ষিত হয়, তখন নিজেকে আপনারা অনেক অপরাধী মনে করেন, সুইসাইড করেন। আমি বলবো আপনি কোনো ক্রমে অপরাধী নয়, আপনার কোনো পাপ হয় নাই। নিজেকে অনেক সময় পাপী মনে করে যে আমাকে অমুক এরকম করেছে, বলাৎকার করেছে, দর্শন করেছে, আমি বোধহয় পাপী হয়ে গেছি। কোনো দিন এটা মনে করবেন না, আপনি কিঞ্চিত পাপী হন নাই, কারণ আপনার কাছে সেই চেতনা ছিল না। কারণ চেতনা থাকতে হবে। 3টা অঙ্গের মধ্যে 2টা অঙ্গ পরিপূর্ণ হয়েছে, কিন্তু একটা অঙ্গ পরিপূর্ণ হয়নি, সেটা হচ্ছে কি? চেতনা। তো চেতনা যেহেতু আপনার বেবিচারী মন ছিল না, সুতরাং আপনাকে কেউ জোরপূর্বক করলেও আপনি নষ্ট নয়, আপনি খারাপ নয়। যে করেছে সেই খারাপ, এটা ভেবে কোনো সময় আপনি নিজে আপনার পাপ হয় নাই। ভান্তে কি বলেন, সমাজে আমাদেরকে পাপিষ্ট বলে, আমাদেরকে খারাপ বলে, নষ্ট নারী বলে আজকে আবহমান কাল থেকে চলমান অনেকটা। কিন্তু আপনি কেন আজকে এই কথা বলছেন? এটা আমার কথা বলছি না, এই বইটা পড়লে আপনি বুঝবেন আপনার কোনো অপরাধ হয় না, আপনি খারাপ নয়, আপনি ভালো। যিনি করেছেন তিনি হচ্ছে খারাপ। আপনারা সেটা ভেবে কখনো অপরাধী ভেবে আপনারা কখনো সুইসাইড, আত্মহত্যা করবেন না।
বুদ্ধ ধর্ম দর্শন মতে আপনি কিন্তু অপরাধী নয়। এজন্য এই 3টে শিলের, এই 3 নম্বর শিলের অঙ্গ আছে। আরেকটি হচ্ছে, সেটা হচ্ছে মুসাবাদা বেরামানি শিক্ষাপদাং সমাদেয়ামি, অর্থাৎ মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা, শিক্ষাপদ গ্রহণ করছি। তার 4টি অঙ্গ আছে। প্রথম হচ্ছে কি? প্রথম হচ্ছে কথাটা অসত্য হতে হবে। আপনি যে কথাটা বলবেন সেই কথাটা অসত্য হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ঠকানোর জন্য বলছি, মানে তাকে আমি যেন প্রতারণা করার চেতনা, প্রতারণা করার জন্য বলছি, এরকম বিষয় হতে হবে, প্রতারণামূলক হতে হবে। তৃতীয়ত সেটা আপনাকে বলতে হবে, অর্থাৎ কথাটা মনে মনে ভাবলে তো হবে না, এটা বাক্যটা বলতে। এখন বাক্যটা আপনি বলেছেন, যাকে বলেছেন তাকে শুনতে হবে। যদি তিনি না শুনে তাহলে কিন্তু মিথ্যা কথা হবে না। যদি তিনি শুনে তখন সাথে সাথে আপনি মুসাবাদা বেরামনি শিক্ষাপ্রদান, এই শিলটা আপনার ভঙ্গ হবে। তাহলে কয়টি অঙ্গ আছে? 4টি অঙ্গ আছে। এই 4টি অঙ্গ যদি পরিপূর্ণ হয় তাহলে মিথ্যা কথা হবে। যদি 4টি অঙ্গ পরিপূর্ণ না হয় তাহলে মিথ্যা কথা হবে না। তো মিথ্যা কথা বললে কি হয়? যারা মিথ্যা কথা বলে কামাচারের ফল তো বলি নাই, 3 নম্বর শিলি। তো যে নরনারী কামাচার করে মরণেই তারা দুঃখ ভোগ করে, মানব জন্মান্তরে তারা জ্ঞাতিহীন হয়, অর্থাৎ সকলের অপ্রিয় হয়। যে ব্যক্তি এই মিথ্যা কামাচারগুলো করে তারা জন্মান্তর মানুষের অপ্রিয় হয়, তাদের কোনো আত্মীয় স্বজন থাকে না। দেখবেন তাদেরকে সবাই নিন্দা করে, তাদেরকে ঘৃণা করে, তাদের আপনজনরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। একটু উদাহরণ দিই, যেমন স্বামী, তিনি মিথ্যা কামাচারী, স্ত্রী কিছু বলতে না পারলেও মনে মনে দেখবেন সে তাকে গভীরভাবে অশ্রদ্ধা করে, তাকে পছন্দ করে না। এখন ছেলে মেয়ে হয়ে গেছে, সংসার আছে, কি করবে, টিকিয়ে রাখতে হচ্ছে, কিন্তু শ্রদ্ধাবোধটা তার মধ্যে নাই। স্ত্রী মিথ্যা কামাচারী, স্বামী আছে, ছেলে মেয়ে বড়, কি করব, কোনো রকমে আছে, কিন্তু আন্তরিকভাবে গ্রহণ করে না। যখন অসুস্থ হয় তখন বুঝা যায়। অসুস্থ হলে কিছু কিছু স্বামী আছে স্ত্রীর এমন সেবা পায়, এটা বর্ণনা অতীত। কিছু কিছু স্ত্রী আছে স্বামীর এমন সেবা পায়, এমন কেয়ার করে, এটা বর্ণনা অতীত। যদি মিথ্যা কামাচারে লিপ্ত থাকে, বানতে এ বুড়ো এই জ্বালানো জ্বালাইয়ে দে বানতে, হ্যাঁ এখন সাধু সাধুর দেয়, আরও কত ধরনের গালি মন্দ করে, এগুলো আমি এখানে বলতে পারবো না বা আমার মুখ দিয়ে বেরো হবে না। কেন? এই যে বললাম, জ্ঞাতিহীন হয় মানুষ, জ্ঞাত না আত্মীয়হীন হয়, তার কোনো প্রিয়জন থাকে না। এটা তার জন্মান্তরে নপুংসুক হয়। নপুংসুক কি? যিনি পুরুষও নয় স্ত্রীও নয়। আমরা এখন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখি না, ওদের জীবনটা কেমন, একটু চিন্তা করে দেখেন তো, খারাপ লাগে না? এটা হচ্ছে এই কর্মের ফল, তারা এরূপ কর্ম ফল ভোগ করে। মৃত্যু হলেও তির্যক কুলের মধ্যে তারা উৎপন্ন হয়। তির্যকগণ যেমন উলঙ্গভাবে এরকম মিথ্যা করে, ঠিক সেগুলো এই কর্মের বিপাক তাদেরকে ভোগ করতে হয়। 4 নম্বরে অবশ্যই বলেছি যে মিথ্যা কথা। তো যারা মিথ্যা কথা বলে সেই ব্যক্তিগণ কি হন? তারা সকল জন্মান্তরে সে মিথ্যা ভাষণকারী ব্যক্তিগণ তারা অপ্রিয় হয় মানুষের। তারা কখনো মানুষের প্রিয়জন হতে তাদের জীবনে মিথ্যা দণ্ডে দণ্ডিত হয়। যারা মিথ্যাবাদী তারা যেমন অনেক আছে যে অপরাধ করে নাই, কিন্তু তাকে মিথ্যাভাবে দণ্ড প্রদান করেছে। এই যারা মিথ্যা কথা বলে তারা জন্মান্তরে রাজভাবে দণ্ডিত হয়। অনেক মানুষ আছে। আমি একবার বাস্তব একেবারে সম্ভবত 2016 কি কত সালে আমি একবার জেলখানাতে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে, সেখানে আমাদেরকে নিমন্ত্রণ করেছে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে, আমরা গিয়েছিলাম।
সেখানে একটা ছেলে আমাকে এসে বলে, বন্দনা ভান্তে আপনি আমাকে চিনতে পারছেন? এখন এই দুঃসময়ে চিনতে পারি না বলাটা তো আসলে তার জন্য খুবই দুঃখের, স্বাভাবিক। এখন আমি একটু মানে খুবই এখন আর চিনি না, না চিনো চিনছি বলা তো মিথ্যা, বান্ত মানুষ, আমি মিথ্যা বলবো কীভাবে? তা আমি বললাম আসলে কিছু মনে করুন, আমার ঠিক মনে পড়ছে না কোথায়। বলে দেবান তা আপনার বিহারে আমি অনেকবার গিয়েছি, আমি অমুকের অমুক। তো ও তখন চিনতে পারছে, হ্যাঁ তো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো তুমি এখানে? তো বলে যে বানতে আসলে আমি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পড়ি, তো আমার একটা বন্ধু সে আরেকজনকে কিডন্যাপ করেছে, এখন জিসি মোড়ে তাকে ধরেছে। তার কিছুক্ষণ আগে 2 মিনিট আগে সে আমাকে ফোন দিয়েছিল, আমার সাথে কথা বলেছে। এখন পুলিশে ওকে ধরার সাথে সাথে মোবাইল নিয়ে আমাদের যে বন্ধুদের সাথে কথা বলতে তাদেরকে কল করে নিয়ে আসছে, এসে বানতে আমাকে এখানে ঢুকিয়ে দিয়েছে। আমি বানতে আসলে আমি কিছুই এরকম না, শুধু তার সাথে আমার বন্ধুত্ব এটাই। বানতে আমার একটু আশীর্বাদ করবেন। তো আমি তাকে বললাম আসলে এটা তোমার কর্ম অতীত, তো তুমি একটা অধিষ্ঠান করো। তুমি যদি সত্যিকার অর্থে এই কাজ না করে থাকো, আমিও তো আসলে বিশ্বাস করতে পারছি না বা কী ঘটনা, তুমি এইভাবে একটা অধিষ্ঠান করো, যদি তুমি এই সাথে জড়িত না থাকো, তুমি বলো যে আমি এটার সাথে জড়িত নাই, এই সত্য প্রভাবে আমি যেন মুক্তি পাই। তা আমার আসলে এটা করা ছাড়া আর কোনো উপায় নেই, ধর্মশক্তি দেওয়া ছাড়া। ঠিক এই মাসখানিক পরে সেই ছাড়া পেয়েছে, ছাড়া পেয়ে আমার কাছে আসছে। আমি রুম থেকে বেরোয় থাকে, বলতে মানতে বন্দনা আমার চিনতে পারছেন? মনে মনে বলতেছি তোমাকে আমি আজীবন চিনব। হ্যাঁ, তো বলছে হ্যাঁ চিনবো না কেন, তুমি কখন আসছো? বলতে মানতে আমি গতকাল ছাড়া পেয়েছি, আমাকে চার্জশিট থেকে নাম বাদ দিয়ে, যেহেতু আমি ছিলাম না, এই এখন মানতে আমার জামিন হলো। তা আমি তাকে ধর আসবে তাদের দিলাম, বললাম তুমি ঠিক আছে বুদ্ধকে বাতিতে জ্বালাও। তা আমি এটা বলছি যে এই যে ও দণ্ডিত হলো কেন? কারণ অতীত জন্মে মিথ্যা কোনো কর্ম সে সম্পাদন করে, তার কর্ম। আপনারও কোনো দিন কোনো সময় একে অপরের যে অপবাদ দেন, মিথ্যা সাক্ষী দেন, অনেকে আছে জাগা সম্পদের জন্য মিথ্যা সাক্ষী। আমরা দেখি জলজান্ত পুত্র মারা গেছে, মিথ্যা সাক্ষী দিয়া আসে বেশি দিন টিকতে পারেনি। অনেকে বলে যে মা বাবা পাপ করলে ছেলে মেয়েদের ধরে, এগুলোর কিছু কার্যকারণ আছে। যাই হোক, আমি যেটা বলছি এই জন্য এরকম মিথ্যা কথা, ভেদকথা এগুলো যারা বলে জন্মান্তরে তারা মিথ্যায় দণ্ডিত হয়, এটা তাদের কর্ম। প্রিয়জন বিচ্ছেদ হয়, এই যে আপনজন অনেক সময় ছেড়ে চলে যায়, ওই যে ভেদ বাক্য ওখানে কিন্তু 4টা আছে। একটা হচ্ছে সত্যকে অসত্য বলা, দ্বিতীয় হচ্ছে ভেদ বাক্য, একজনের কথা একজনকে বলে দেওয়া, আরেকটা হচ্ছে সম্প্রলাপ, সৌর কথা, পেত কথা, বৌদ্ধ কথা, আজে বাজে কথা কতগুলো বলে। আরেকটা হচ্ছে কর্কশ বাক্য, কেউ আপনাকে জিজ্ঞাসা করলো কেমন আছিস, হ্যাঁ আছি ভালো, গরম করে কথা বলা, মনে কষ্ট পাওয়ার মতন কথা বলা, এরকম 4টি বাক্যের বিষয় আছে। এগুলো যারা করে তাদেরকে কর্মবিপাক ফলভোগ করতে হয়। এবং যেটা শেষ, সুরা মদ গাঁজা নেশা দ্রব্য সেবন, এটা থেকে বিরত থাকা। এটারও 4টি অঙ্গ আছে। সেই 4টি অঙ্গ কি? আপনি যেটা গ্রহণ করবেন সেটা অবশ্যই নেশা দ্রব্য জাতীয় হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সেটা খাবার জন্য চেতনা থাকতে হবে, মানে এটা আমি ভঙ্গ হবে না। গ্রহণ করেছেন, গ্রহণ করার পর আর জনের তালি দিচ্ছে, তোমার শিল তো ভঙ্গ হয়ে গেছে, এখন আমি তোমাকে মদ খাওয়াইছি। হয় এরকম, স্বামী স্ত্রীর মধ্যে হয় যে উদাহরণ আছে, স্ত্রী খায় না, স্বামী মিশিয়ে দিয়েছে, ওকেও শিখাচ্ছে যে, তো বলে যে কনশিলবান দেখাবে, তো তোমাকে সেদিন মদ খাওয়াই দিয়েছিলাম। তো আমি বন্ধুদের মধ্যে এরকম অনেক সময় দেয়। তো যখন সে শিলটা ভেঙে যায় তখন তো আমার তো শিল ভেঙে গেছে, ঠিক আছে এখন তাহলে একটু দাও। কিভাবে খারাপ পথে নিয়ে যায়, আমি এগুলো উদাহরণ দিতে পারবো। আপনারা যেমন অনেক প্রশ্ন করেন, আমাদেরকে এরকম অদ্ভুত প্রশ্ন করে যে বলজা বানতে, এখন আমি তো কোনোদিন মদ খাইনি, আপনাদের উপাসক মদ খাই। এখন সে একদিন আমাকে এভাবে মদ দিয়ে আমি খাওয়ার পর বললাম এগুলো এরকম কেন, গন্ধ কেন? ও আমাকে খোক বলো, তুমি খোক খাও, আমি এটা খাই এরকম করে।
কিন্তু ক্ষোভটা এরকম, আমি বুঝতে পারছি। বর্ধমানতে পরে বলছে মডেলে দাও এরকম, আমি দিতে না ভাই, ওই দিন খেয়েছো যে না কোন শিল মারো এরকম বানতে, আমার এটাকে পাপ হবে? তো যখন বললাম না এইরকম এরকম আপনার পাপ হবে না, এই শিলুচ্যুত করতে বন্ধুদের মধ্যে এরকম আছে আপনাকে, তো আপনার তাতে কিন্তু আপনার শিল ভঙ্গ হবে না। এখানেও এই অঙ্গগুলো কি করতে হবে? পরিপূর্ণতা হবে। তো যারা শিল ভঙ্গ করে, পঞ্চশীলে যে শেষ সুরামদ গাঁজার নেশাদ্রব্য সেবন করে, তারা জন্ম জন্মান্তরে কি হয়? সে ব্যক্তিগণ জন্ম জন্মান্তরে তারা প্রজ্ঞাহীন হন, জ্ঞানহীন হন, পাগল হয়, অর্থাৎ তাদের মস্তিষ্ক ঠিক থাকে না। এই যে রাস্তায় ঘুরে, পথে পথে ঘুরে এরকম পাগল হয়ে যায়, তারা জ্ঞানশূন্য হয়। এই মানুষগুলো জন্ম জন্মান্তরে এই কর্ম বিপাকগুলো ভোগ করে। তো যারা এই পঞ্চশীল পালন করে তাদের কি হয়? তো তাদের সম্পর্কে বুদ্ধ সে গাথা বলেছেন, আমি গাথার একটা বলেছি যে শিলেনা সুগাতিং আন্তি শিলেনা ভোগা সম্পদা শিলেনা নিব্বতিং আন্তি তাসমা শিলাং বিশুদায়ী। শিলের দ্বারায় মানুষের ভোগ সম্পত্তি লাভ হয়। ভোগ সম্পদ কি? যিনি শিলবান সে মানুষ অর্থ, বৃত্ত, ধন, দৌলত এই সম্পদগুলো তিনি লাভ করবেন। আপনারা কি করেন? এখানে অবশ্যই অষ্টমী অমাবস্যার সময় মাঝে মধ্যে অনেক উপাসক উপাসিকা সঙ্গদান করলে তখন বলে যে অষ্টশীল যারা নেয় তাদের একটা লিস্ট করেন। আপনাদের গ্রামে হয় কিনা আমি জানি, হয়, অনেক ক্ষেত্রে হয়। ওখানে দেখা যায়, একবার আমার পরিবারের কথা বলছি, আমি তখন বিজ্ঞ হয়নি, তো আমাদের বাড়িতে একটা সঙ্গদান হবে। তো আমার বাবা মা বলতেছে এবার অষ্টশীলধারী যারা আছে তাদের সবাইকে নিমন্ত্রণ করব। তো একটা লিস্ট হলো কে কে অষ্টশীল রাখে। হঠাৎ আমার মা বলতেছে যে হয়তো অমুক, তার নাম ছিল শিলব্রত, ছোট ছেলে, বলে যে ওই শিলব্রত অমুকদের ছেলে শিলব্রতকে একটু নিমন্ত্রণ করি। কারণ কি? তার সে বয় মাত্র 8-9 বছর, বলে সে অষ্টশীল নেই। দেখি আমার মা তাকেও নিমন্ত্রণ করালো। তো তখন তো আমি এত বুঝি নাই, এখন যখন বইপত্র পড়ছি তখন আমার কাছে ভাবনা আসলো, ওই কথাটা আমার মনে পড়লো যে শিলের দ্বারায় মানুষ ভোগ সম্পত্তি লাভ হয়। এই ছেলেটা বয়সের ক্যাটাগরিতেও আসে না, নিয়মে আসে না, কিন্তু সেই ওই যে শিল পালন করে তার জন্য সেই ভোগ সম্পদ লাভ করে। আজকে এই শ্রদ্ধেয় সাধারণানন্দ মহাতের বনমান্তে নিয়ে আমি একটা কথা বলি। আমি তখন তরুণ ভিক্ষু, এখন তো তরুণ আর বলা মহস্তুর হয়ে গেছি, তখন 2-3 বর্ষ আমার। তো আমি একটা জায়গায় গিয়েছি, তো এখন ওখানে অনেকগুলো ভান্তে, আমি ভান্তেদের নাম বলতে চাই না। তো ভান্তারা বলতেছে যে দেখো আমাদের সমাজ কী অবস্থা, আমাদের দায়ীদেরকে আমরা সব কিছু করি কিন্তু দান ধর্ম সব নিয়ে চলে যায় রাজবন বিহারে বনবান্ধব পুজো দেওয়ার জন্য। এইরকম করে দেখি তারা অনেকক্ষণ কথাবার্তা বলল। তো আসলে আমি প্রবজ্ঞা নেওয়ার পিছনে যে মহান পুণ্যপুরুষ যাদের জীবনাদর্শন আমাকে প্রভাবিত করেছে, শ্রদ্ধেয় সাধারণত মহাতর বনমান্তে একজন। আমরা যেহেতু তরুণ তখন স্বাভাবিক, তো আমার ভান্তের প্রতি আমার একটা শ্রদ্ধা স্বাভাবিক কাজ করে। কিন্তু ওখানে অনেক বড় বড় ভান্তে, এগুলো মানে ওদের নাতির সমানও আমি হব না, কিন্তু আমার খারাপ লাগছে। অনেকক্ষণ ধরে বলল যে ওখানে যাওয়ার দরকার কি, উনি কি অমুক নাকি সমুক নাকি, তার মার্গ জ্ঞান নিয়ে অনেক কথা হলো। কিন্তু সবাই এক বাক্যে স্বীকার করছে তিনি কিন্তু খুব শিলবান। সবাই বলতেছে বলে কিন্তু বনমান্তে এটা হয় নাই, কিন্তু তবে শিলবান এই কথাটা সবাই বলতেছে। এখন আমি অনেকক্ষণ চুপ থাকতে আসলে চুপ তো থাকতে পারিনি, এই জন্য অনেক গালিমন্দ শুনতে হয়, বলে ফেলি আমি বললাম বান্তে আমি একটু কথা বলবো। হয়তো বুড়ো বান্ধবী কী হইতেছে, হয়তো তুমি কী হইতেছ। তো আমি বললাম বান্তে সদ্যও বনবান্তে সম্পর্কে আপনার অনেক কথা বলতেছেন, তো আমাদের দায়ী দেয়কারা যে বনবান থেকে পূজা করতে যায় এটা তো ওনাদের কোনো দোষ নাই। বলতে কেন তুমি আমাদের কথা করে শোনো নাই? চিটাঙ্গি ভাষা বলতে, আমি যেহেতু সাধু ভাষা চলিত ভাষা সেভাবে বলছি। বান্তে হ্যাঁ শুনেছি। তো
তো তুমি কি জানো উনি অমুক লাভই, এই লাভে সে লাভে, তুমি কি বিশ্বাস করো? হ্যাঁ বললাম, মানতে আমি তো ছোটো ভিক্ষু, এগুলো আমি এখনও কিছু বুঝি না। তবে আমি একটা কথা বুঝছি, সেটা হচ্ছে কি, শিলবানকে দান করলে বেশি পুণ্য হয়। একটু আগে অমুক বানতে দেশনার সময় তিনি বলেছে, এটা কিন্তু সঙ্গদান শেষ করে এসে বিহারে বসেছে, ওখানে আলোচনা হচ্ছে যে, তো অমুক বানতে দেশনায় বলেছে যে শিলবানকে দান করলে বেশি পুণ্য হয়। আপনারা কিন্তু সবাই একটা বাক্য স্বীকার করেছেন যে বনবান্তে শিলবান, এটাতে কোনো সন্দেহ নাই, এটা সবাই বলেছেন। তো বানতে দেয় দেখরা আমাদের কথা শুনে শিলবান যেখানে দেখে সেখানে গিয়ে তারা দান করে। সমস্যাটা কোথায়? বিশ্বাস করবেন, মানে পুরো সভা, ওখানে প্রায় 30-35 জন ভিক্ষু হবে, সবাই আমার পক্ষ হয়ে গেছে। হতে তুমি তো ঠিক হইও, হতা তুই ঠিক শিলবানরে হতে আসলে দিদিন আর হত শুনে দেয় না। এবং ওখানে যিনি বনবান্তে ছিলেন তিনিও বলছেন যে তোমার যুক্তিও আসলে এত খারাপ নয়, ইবা আসলে ঠিক আছে। এটা আমি মনে করি সঙ্গের আমি আশীর্বাদ লাভ করেছি এবং আমি সেদিন খুব প্রীত হয়েছি। তো এটা হচ্ছে শিলবান, যে শিলবান হলে সে মানুষ ভোগ সম্পত্তি আসলে লাভ করে। বুদ্ধ যেটা বলেছেন, যেমন আপনারাও দান করার সময় দেখেন যে কোন বান্তেটা আসলে শিলবান। আমি ভালো দেশনা করি, এটা হয় ভালো দেশনা করে, ঠিক আমাদের মধ্যে অনেক ভিক্ষু আছে ভালো দেশনা করে, কিন্তু শিলময় জীবন যাপনের পিছুটান যদি থাকে সেই ভিক্ষু সমাজে কিন্তু নিন্দিত হয়। আমরা যেমন বলি পুরুষের হচ্ছে কি অর্থ, নারীর হচ্ছে চরিত্র, এরকম বলে না? আমি সবার ক্ষেত্রে এগুলো লোককথা আরই, তো লোককথায় বলবো চরিত্রকে। ভিক্ষু জীবনে আপনি যত খ্যাতি হন, যত উপাধি থাকুক, যত কিছু থাকুক, আপনি যদি শিলবান না হন, সেই ভিক্ষু যথার্থ সম্মান, শ্রদ্ধা, গৌরব লাভ করবে না। আপনি বিহার করেন, আপনি আশ্রম করেন, আপনি সম্মুখ করেন, এই করেন, এটার প্রশংসা করবে, কিন্তু শিলবানের গুণ, শিলবানের প্রতি শ্রদ্ধা, এটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। মানুষের মধ্যেও আপনার কোটি কোটি টাকা থাকুক, আপনি মদ খান, দেখবেন নিবৃত্ত আপনাকে নিন্দা করবে। কিন্তু আপনি যদি শিলবান হন, বলছে মানুষের টাকা পয়সা না থাকুক কিন্তু খুব শিলবান, এই মেয়েটা কুৎসিত হোক কিন্তু খুব শিলবান, এই মেয়েটা সুন্দরী হোক সে খুব শিলবান, তার টাকা পয়সা না থাকুক কিন্তু তার চরিত্র ভালো, তখন কিন্তু মানুষ তাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। এই জন্যই শিলেনা সুগতি আনতি, শিলের দ্বারা মানুষ সুগতি প্রাপ্ত হয়। শিলেনা বোকা সম্পাদা, শিলেনা নিবৃত্তি আনতি, শিলের দ্বারাই নির্বাণ পথে তিনি গমন করেন, শিলের দ্বারাই তিনি নিবৃত্তি। তাসমা শিলাং বিশুদায়ী, এই বিশুদ্ধিতার জন্য, বিশুদ্ধিভাবে যদি মানুষ শিল পালন করে লাভ। শিল পালনের 5টি আনিশংস আছে। প্রথম আনিশংসটা বলে যে ভোগ সম্পদ লাভ হয়। দ্বিতীয়ত সভা সমিতিতে যেখানে যাবেন তিনি দেখবেন অগ্রে বসবে, অগ্রে কথা বলবে, তিনি কোনোদিন ভয় পাবে না। সভা সমিতিতে গেলে তিনি কোনোদিন কি ভয় পাবে না। তিনি যেখানে ক্ষত্রিয়, বৈশ্য, বুদ্ধের সময়কাল তারা ছিল সেদেরকে বর্ণনা দিয়ে বলেছেন, যেখানে তিনি গমন করবেন সেখানে নির্ভয়ে নিরাপদে তিনি যেতে পারবেন, যে কোনো বিষয়ে তিনি স্পষ্ট করে কি কথা বলতে পারবেন। শিল পালনের দ্বারা সকলের প্রিয় হয়, এটাও বলে ফেলেছি। যিনি শিল পালন করে তিনি সবার কি হন, প্রিয় ভাজন হন, তার কথা সবাই বিশ্বাস করে। সে একটা কথা বললে সাথে সাথে বলবে কথাটা ঠিক আছে। শিল পালনের দ্বারা তিনি মৃত্যুর সময় সুন্দর নিমিত্ত দর্শন করে, অর্থাৎ ভালো ভালো দেশে কষ্ট পায় না। হয়তো মানুষটা ভালো, ধুম করে মারা গেল, কথা বলতে বলতে মারা গেল, সূত্রপাত শুনতে শুনতে মারা গেল, এরকম বলে না। শিলের দ্বারায় সুন্দর নিমিত্ত, মৃত্যুর পরে সুগতি স্বর্গলোক উৎপন্ন হয়, ঊর্ধ্ব দিকে গমন করে। এই 5টি আনিশংস ফল লাভ করতে পারে এই পঞ্চশীল। এই জন্য তো আমি আজকে যে কথাগুলো বলেছি মূলত এই পঞ্চশীল যদি মানুষ প্রতিপালন করে তাহলে তিনি এই সম্পদগুলো, আর যদি পঞ্চশীল ভঙ্গ করে তিনি এই দুঃখগুলো পাবেন। পঞ্চশীলে আবার 5টি ফলও আছে, এগুলো তো সামগ্রিক শিলফল বলছি। যেমন যারা প্রাণী হত্যা করে না তারা জন্মান্তরে দীর্ঘায়ু লাভ করে, জীবের জীবন না করি হরণ,
মরণে স্বর্গে যায়, নররূপ ধরি সুখভোগ করি, জীবনে দীর্ঘায়ু পায়। তারা জন্ম জন্মান্তরে কী লাভ করে? দীর্ঘ, এই যে মানুষ দীর্ঘজীবী হয়, সুস্থ থাকে। অনেক মানুষের সাথে 80 বছর বয়সে ওষুধ খেতে হয় না, 99 বছর বয়সে ওষুধ খেতে হয় না। একজন ভিক্ষু আছে, ভিক্ষু মানে মহাভিক্ষু। কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, ধনঞ্জয়বাবু হাত জোর করলেন, জানেন আপনি, বলে ফেলেন না। হ্যাঁ, মহামান্য সঙ্গরাজ বান্তে এখনো কোনো রোগ নাই বলে এখানে ডাক্তারদের দেখিয়েছে, ওরা বলে যে না, ওনার কোনো রোগ নাই। তারপর ইন্ডিয়াতে দেখালো, সেখানেও বলে যে রোগ নাই। থাইল্যান্ডে দেখালো, বলে রোগ না, বার্ধক্যজনিত রোগ। বার্ধক্য মানে গাড়ির ইঞ্জিল যেমন এ হলে একটা একটা হয়ে যাইতো, সেটা থাকবে। এটা তো জরায় সকলকে আক্রান্ত করবে। এই যে শিরোমণ পুণ্য পারামি, এটা পুণ্য পারামি, এটা আসলে উপলব্ধি করা যায়, এটা বোঝা যায়। তো মানুষ দীর্ঘায়ু লাভ করে। বাকিগুলো বাদ দিলাম, যেটা উদাহরণ দিয়ে বলছিলাম, এই যে 99 বছর বয়স, এই 99 বছর বয়সেও এখনও তিনি ফ্র্যাকচার হয়েছে, সেখানেও এখন সুস্থ হয়ে। আমি অবাক হয়ে গেছি, পেপার পড়ে, বই পড়ে, যেখানে যাই সেখানে এই যে মহাপুণ্য পারামি দীর্ঘায়ু লাভ করেছে। কেন? এই গ্রামের মহাপুণ্য পুরুষ 100 বছর, চিন্তা করে দেখেন শরীরটা কেমন। 95 বছরের চেহারাটা আমাদের এখনও 50 হয়নি, আমাদের বুড়ো লাগে। ওনাকে 95 বছর বয়সে চেহারা জুতি বেরোচ্ছে, মনে হচ্ছে 1600 যুবকের মতো। কি পুণ্য পারামি! শ্রীলঙ্কার বান্ধব ছবিগুলো দেখিয়েন তো। প্রাণী হত্যা করে নাই, প্রাণীকে আঘাত করে নাই, প্রাণীকে ব্যথা দেয় নাই। এই পুণ্য পারামি, এগুলো প্রত্যক্ষ। তার কি সুন্দর সুপুরুষ দেহ অবয়ব, দেখলে মনে হয় যে একটা দেবতা এসেছে। চেহারা দেখলে দেবতা। মুক্তি বানিয়েছেন যে সেদিন আমাদের ধর্মগ্রন্থ বের গেছে, মুক্তি দেখলে মনে হচ্ছে জীবন্ত, মনে হচ্ছে। এটা শিলপ্রভাবের জীবন্ত ছবিগুলো হয়েছে যে সেরকম, আমার মনে হয় যে সেরকম। এটা হচ্ছে পুণ্য। যারা পরদ্রব্য হরণ করে না, তাদের জিনিসপত্র হারে তারা ধন সম্পদশালী হয়। যেহেতু খারাপ মন্দটা ভালোটাও বলছি এর একটু। যারা বেবিচারি করে না, তারা জন্ম জন্মান্তরে পুরুষ হয়ে, সুপুরুষ হয়ে, সুকন্যা হয়ে, দেবকন্যার মতন হয়ে তারা জন্মগ্রহণ করে। যারা মিথ্যা কথা বলে, তাদের কথা সবাই বিশ্বাস করে, তাদের কথা সবাই মান্য। অর্ডার দিলে অর্ডার। অনেক সময় বলতে পানতে হদ্দিন অনেক খানা করে হন তো, আমি বলার সাথে সাথে কথা শুনে। অনেক সময় দেখবেন যে ছেলে কথা শুনতে অত বান্ধ ধনঞ্জয় দেন ডাক দিলে ফুরো ফটিক একখান দিয়ে যাবই। রঞ্জিত বৌরে বান্ধব একখানা করে কই দন দেই বান্ধব ফুরো ফটিক কি, তাহলে কেন? ঠিক না? ধর্মগুরু এটা বেশি নয়, প্রতিনিধি উগ্র রাখলে আর মাস্টার ভরে রাখিলে হ্যাঁ ওই যাবে কই। এটা হচ্ছে ওনার কথা সবাই কেন শুনছে? ওনার কথার মধ্যে কোনো ব্যতিক্রম নাই। এই কথাটা শোনা পরিবারে বলতে মানতে ফোন আর হতা নে মিথ্যা বলেন যে আপনারা নিজেরা সত্য খোঁজেন, কিন্তু ছেলে মেয়েদের সামনে মিথ্যা বলেন, আপনার কথা শুনবে না, তো কোনো দিন শুনবে না। আপনাকেও কি হতে হবে? সত্যবাদী হতে হবে। আপনি কামাচার করেন, সেই ব্যাখ্যাটা বল। যারা কামাচার করেন না, তারা যদি কথাটা বলেছি, মিথ্যা যদি আপনি পরিত্যাগ করেন, আপনাকে সবাই বিশ্বাস করবে। আপনি কোনো দিনই মিথ্যা অপবাদে অপরাধী হবেন না, দণ্ডিত হবেন না। আপনি নেশাদ্রব্য পান না, আপনি প্রজ্ঞাবান হবেন, জ্ঞান। অল্প কিছু বলার সাথে সাথে আপনি বুঝে নিতে পারবেন। অনেক মানুষ সারাদিন পড়লেও মুখস্থ করতে পারে না, আর কিছু মানুষ একটু করে দেখলে বুঝে, ইশারা দিলে বোঝা যায় যে আসলে কি। এরকম আছে না? এটা হচ্ছে প্রজ্ঞাবান, জ্ঞানবান হয়। এই পঞ্চশীল প্রতিপালনটা আমাদের জীবনে খুব বেশি প্রয়োজন, এবং পঞ্চশীল প্রতিপালনের মাধ্যমে আমাদের জীবনকে ধন্য করাটা আমি মনে করি এখানেই পঞ্চশীলের মাহাত্ম্য, এবং এটি আমাদের সকলের জীবনে আচরণ করাটা খুব দরকার। মহান সঙ্গের প্রতি বন্দনা। আমার কথা দীর্ঘই করব না, কারণ পঞ্চশীলের উদাহরণ যদি এক একটা শীল নিয়ে ব্যাখ্যা দিতে যাই, আসলে অনেক উদাহরণ দেওয়া যাবে। তবে আমি চৌম্বকীয়ভাবে মূলত শীল বিষয়গুলোটার মধ্যে থেকে কিভাবে এটা আসলে ভঙ্গ হয়, কিভাবে ভঙ্গ হয় না, কিভাবে আপনি
তা আমার মনে হয় আমি যেভাবে ব্যাখ্যা প্রদান করেছি, আপনারা যারা পঞ্চশীল পালন করতে ভয় পান, আপনারা চাইলেই আমার মনে হয় পঞ্চশীল প্রতিপালন করতে পারবেন। তবে একটা শুধু সমস্যা, আপনারা বলেন মিথ্যা। বর্তমানে মিথ্যা কথাটা না বলে সংসার চালাতে হলে মিথ্যা বলতে হয়, এটা অনেকে আপনারা বলেন। যেমন একজনে কিছু চাইতে আসছে, একজনে 500 টাকা আপনার কাছে চাইতে আসছে, এখন আসে বললে দিতে হবে, দিলে সে টাকা ফেরত দেয় না, বানতে হবে এরকম বলে। ছেলে জড়িয়ে ধরেছে, বলছে না টাকা দাও টাকা দাও, না দিলে ছেলে ছাড়বে না আমাকে। আমি আপনাদেরকে বলবো, আপনি একবার সত্যবাদী হয়ে দেখেন, আপনাকে আর মিথ্যা বলতে হবে না। পৃথিবীতে যারা সত্যবাদী তারা দীর্ঘদিন টিকে থাকে, যারা মিথ্যাবাদী তারা দীর্ঘদিন টিকে থাকে না। উদাহরণ দেব, বাটা, কোকাকোলা, লাক্স সাবান আছে না, লিভার ব্রাদার্সে, ওখানে দেখেন দ্রব্য মূল্যর নাম লেখা আছে। আমি জন্ম থেকেও দেখতেছি এর বাটা জোটা চলছে, কোকাকোলা এগুলো চলছে, লিভারের লাক্স সাবান চলছে, জন্ম থেকে। আপনারা কখন থেকে দেখছে আমি জানি না। এটা 150-200 বছরের প্রতিষ্ঠান, ফিক্সড রেট, আপনি নিলে নেন, না নিলে সত্য। আর বাকি কোম্পানিগুলো আজকে আসে কালকে নয়, কত ধরনের কোম্পানি আসা যাওয়া করছে। কেন? রেট একরকম, বলে আর রকম, নেয় আর একরকম। এটা একটা দ্রব্য দিয়ে বুঝলাম যে, তো মানও একরকম ভিন্নতে। কিন্তু আপনি যখন সত্য বলবেন টাকা আছে কিন্তু আমি দিতে পারবো না, আমার কাজে লাগবে, রাগ হয়ে চলে গেলেও যেতে যেতে বলবে যে ও অমুকের মতো না, অমুকের কাছে টাকা থেকে নাই বলে, আরও টাকা আছে আমি দিতে পারবো না, সে অনেক ভালো সত্যবাদী। এটাই আপনাকে নমস্কার করবে। আমি দেখেছি যে সেরকম, এটা বাস্তবতা সত্য। আপনি একবার সত্যে প্রতিষ্ঠিত থাকেন, দেখবেন আরেকদিন যদি আসে আপনার দেওয়ার মতো সামর্থ্য থাকলে, এটা তো আমাদের ধর্মে আছে, যিনি দিতে পারে না তাকে দিও, যার সামর্থ্য নাই। আপনি যখন একদিন তাকে দেবেন, ও ঠিক আছে 500 টাকা দিতে পারবো, তোমাকে 200 টাকা দিলাম, দেখবেন সে আজীবন আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। সত্য এটা এমন, এটা কখনোই আসলে বিস্তৃত হয় না। এই জন্যই রবীন্দ্রনাথ বলতে, সত্য বড় কঠিন, কঠিন যে ভালোবাসলাম, কারণ সত্য কখনো করবে না প্রবঞ্চনা, এটি কখনো প্রবঞ্চনা করে না। এই জন্য শীলময় জীবনযাপন, এটি ভিক্ষু হোক, গী হোক, তাকে মাতাশীর অর্থাৎ তার চিত্তকে উন্নত করে, সে গৌরবান্বিত থাকে। এই জন্যই বলে, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চততাশীল। আপনার যদি চিত্ত ভয় শূন্য থাকে, দেখবেন আপনি মাথা উঁচু করে চলতে পারবেন। তো বুদ্ধের সমগ্র ধর্ম দর্শনকে একত্রিত করে বুদ্ধ একটি গাথা বলেছেন, যেটা আমি মনে করি। সেই গাথাটা কি? সাব্বা পাপাস্যা আকারানাং কুশলাস্য উপসম্পদা সাচিত্য পারিয়দ পানাং এতাং বুদ্ধানা সাসানাং। আমি 3টা গাথা বলেছি, 2টা গাথার ব্যাখ্যা আমার হয়ে গেছে। সর্বশেষ হচ্ছে, সমস্ত পাপ থেকে বিরত থাকা, কুশল কর্ম সম্পাদন করা, নিজের চিত্তকে বিশুদ্ধ রাখা, এতাং বুদ্ধানা সাসানাং। এটাই হচ্ছে আমার বুদ্ধের শাসন। তাহলে সমস্ত পাপ কি আমরা চিহ্নিত করতে পেরেছি। এই পঞ্চশীল যদি আপনি পালন করেন, বাকি শীলগুলো সব এখানে ভিতরে চলে আসবে। আমরা যে ভিক্ষুরা 227 শীল বলি, 227 শীল কী কী? 227 শীল প্রথম হচ্ছে 4টি পারাজিকা, 13টা সাংঘাদিশেষ, 2টি অনিয়ত, 30টা নিঃসজ্ঞিয়া, 95টা হচ্ছে পাচিত্তিয়া এবং 75 শিকিয়া সপ্ত অধিকরণ। এই হচ্ছে 287। এখানে নিঃসজ্ঞিয়া মানে কাপড় সংক্রান্ত বিষয়, 75টা হচ্ছে আপনার চলাফেরা সংক্রান্ত বিষয়। অনিয়ত থেকে শুরু করে, সাংঘাদিশেষ থেকে শুরু করে, পারাজিকা থেকে শুরু করে, সপ্ত অধিকরণ হচ্ছে বিচার কার্য। বিক্রয় দোষ করলে এগুলো বিচার কী হবে? তাহলে চিন্তা করে দেখেন, এদিকে 4টা, ওদিকে 13টা, অনিয়ত 2টা। এই শীলগুলো আসলে মূলত পঞ্চশীলের সাথে একেবারে রিলেটেড, সংযুক্ত। আমি ব্যাখ্যা করলে আপনারা পেয়ে যাবেন, তবে সময় তো সেটা নাই। আর ভিক্ষু বিনয় একটা বললে আপনারা 8টা বুঝতে পারেন। একটা শুধু বলি,
অনিয়ত কোনো সময় শুনেছেন কিনা? দুটো অনিয়ত আছে। একটা হচ্ছে সঙ্গ দান করেছে, সঙ্গকে আপনার দান করেছেন, এটা আমি সঙ্গকে না জানিয়ে যদি এই জিনিসটা আমি নিজে আত্মসাৎ করে ফেলি অর্থাৎ চুরি করে নিয়ে যাই, তাহলে আমার অনিয়ত আপত্তি হবে। তবে সেটার দ্বারায় ফারাজিকে হবে না। যদি সেটা আমি সঙ্গকে আবার বলে যে আমি নিয়ে গেছিলাম লোভে, এখন আমি আবার সঙ্গকে ফেরত দিচ্ছি, যখন তিনি সঙ্গকে এটা ফেরত দেবে তখন তিনি সে আপত্তি মুক্ত হবেন। তাহলে এটাও পঞ্চশীলের সাথে কি আছে? সম্পর্কযুক্ত আছে। এজন্য পঞ্চশীলটা এমন একটা শীল, ভিক্ষুশীলের সাথেও সম্পর্ক। 30টা নিচ্ছে কি এগুলো শিবর সংক্রান্ত, ফাঁসত মানে অন্যান্য শিলগুলো সব এগুলো, কিন্তু মূল যে শিলগুলো এগুলো কিন্তু আপনার পঞ্চশীলের সাথে সম্পর্কযুক্ত। অষ্টশীল নিয়েছেন, সেখানেও যখন কামেচুটা অব্রহ্ম ছাড়িয়ে দিয়েছেন সমগ্র শিল সেখানে চলে আসছে। এজন্য আসলে এই শিলটা খুবই গুরুত্ব। এটা ভিক্ষু বলেন, গৃহী বলেন, সবার ক্ষেত্রে এই শিলের গুরুত্ব আছে। অঙ্গুত্র নিকায়ের পঞ্চম নিপাতে এই পঞ্চশীলের মূলত ব্যাখ্যাগুলো আরও সুন্নিহিত করা হয়েছে। বিভিন্ন জাতকে কথায় বুদ্ধের প্রতিটি ক্ষেত্রে ধর্মদেশনায় গৃহী বিনয়ে এই পঞ্চশীলের গুরুত্ব অত্যাধিক। তো আজকে বুদ্ধ শাসন উন্নয়ন উপাসক উপাসিকা পরিষদ আমি মনে করি আমাদের জীবনকে প্রকৃতভাবে অর্থবহ করতে, মাহাত্ম্যবোধ করতে, পঞ্চশীলের সংযোগে চর্চায় আমাদের জীবনকে পূর্ণতা সাধনের যে শুভ উদ্যোগ, এটাকে আমি সাধুবাদ জানাই, পুণ্যদান করি। মহান সঙ্ঘের প্রতি আমার বিনম্র বন্দনা। এখানে যতবার এসেছে সেই পরম শ্রদ্ধেয় পুণ্যপুরুষ শ্রদ্ধালঙ্কর মহাতের মহোদয় তিনিই সভাপতিত্ব করতেন। আজকে বারবার সে কথাটা খুব মনে পড়ছে। তো ভান্তের স্থল অভিষিক্ত হয়ে আমাদের শ্রদ্ধেয় ভান্তেও আজকে এখানে সভাপতি। তো নানুপুরে আমার অনেকবার আসা হয়েছে, যেভাবে হোক, সাংগঠনিক কারণ হোক, যেভাবে হোক, রবেলবাবু সহ এখানে অনেকের সাথে আমার ধর্মজীবনের, আমার যে চিন্তা চেতনার, সমাজ সধর্ম উন্নয়নে সেগুলো কেন না জানি না কীভাবেই তাদের সাথে আমার মেলবন্ধনটা হয়ে যায়। তো আমি খুব প্রীতি ও আনন্দ অনুভব করছি যে আপনারা সবাই সম্মিলিতভাবে হয়ে অন্ততপক্ষে ফটিকছড়ি অঞ্চল থেকে একটি ধর্ম অভিযান আপনারা সূচনা করেছেন, যেটা আমাদের কর্তব্য করণীয়, সেটাই আমি মনে করি আপনারা আজকে করছেন। আমরা এক একজন এক একভাবে বহু সংবাদান বিভিন্ন কিছু করি, আমি করতে নিষেধ করব না, আমি করার পক্ষে, কিন্তু আমরা অনেক বিহার করছি, অনেক বুদ্ধমুক্তি তৈরি করছি, আমি নিষেধ, প্রয়োজন আছে, এগুলো আমাদের বৌদ্ধ শিল্পকলা, এগুলো দরকার। কিন্তু তার সাথে সাথে আমাদেরকে এই গ্রন্থ প্রকাশনা, এখানে যারা সম্পৃক্ত হয়েছেন অনেকে আমার জ্ঞাতে আছেন, লায়ন ছোটন বাবু, আমাদের সুমল বাবু, জয়দেব বাবু সহ জীবক বাবু, অপরাপর যারা এখানে সম্পৃক্ত হয়েছেন, আমি মনে করি আপনারা খুব ভালো কাজ করছেন। আমাদের তো সুমল বাবু, আমার একটা বই প্রাথমিক, উনি 2বার প্রকাশনা করে দিয়েছেন। আজকেও সুমল অলঙ্কার আমাকে বলেছিল এটা আরও কিছু বই আনার জন্য। আসলে আমি আরেক জায়গায় ফাং ছিল, সেই কারণে সোজা আনতে পারি। বিভিন্ন জায়গায় আমি এই বইগুলো এখনও